আজ আমি আপনাদের পাকা আমের মালপোয়া রেসিপি বানানো দেখাবো, যেটি খেতে খুবই সুস্বাদু হয়। রসালো নরম তুলতুলে এই পাকা আমের মালপোয়া একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই খেতে টেস্টি হয়। তো এর জন্য প্রথমে আমি একটা আম নিয়েছি, যে কোনো আম নিতে পারেন। আমের এরকমভাবে মুখটা কেটে এরকম চকলা করে কেটে নিয়েছি। তারপর একটা চামচ দিয়ে আমের পাল্পটা তুলে নেব। এইভাবে সমস্ত আমের পাল্পটা আমি নিয়ে নেব। এরকমভাবে আরও একটা আম নিয়ে কেটে নিয়েছি। এরকমভাবে একই রকমভাবে আমের পাল্পটা তুলে নেব। এরপর একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত আমের পাল্পটা নিয়ে নিলাম। আর নিয়েছি এক বাটি সুজি। আমি এখানে কেশর দেওয়া সুজি নিয়েছি, মোটা দানার। আপনারা যে কোনো সুজি নিতে পারেন। আর নিয়েছি 4 চামচ চিনি। এবার এগুলো একটু ভালো করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 বাটি ময়দা, 400 গ্রাম হবে। 1 বাটি সুজি নিয়েছিলাম আর 2 বাটি ময়দা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া আর স্বাদ অনুযায়ী হাফ চামচ লবণ। এরপর অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে একসঙ্গে দুধ দেবেন না, অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু এটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। এবং ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ এলাচ গুঁড়ো, দিয়েও ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আবার একটু আমি ফেটিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর দেখুন এরকম হয়েছে ব্যাটারটা। এরপর একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এরপর 1 হাতা করে আমি ব্যাটার দিয়ে দিলাম। আপনারা এখানে একটা করেও মালপোয়াগুলো ভেজে নিতে পারেন। তো যখন নিচ থেকে ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে উল্টাতে হবে। তার আগে উল্টালে কিন্তু মালপোয়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এরকম উল্টে পাল্টে আমি হালকা লাল করে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। একই রকমভাবে আমি ব্যাটার দিয়ে মালপোয়াগুলো ভেজে নেব। তেলটা হাই ফ্লেমে গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু মালপোয়াগুলো ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই মালপোয়াগুলোও রেডি হয়ে গেছে। এবার এগুলোকেও নামিয়ে নিলাম। একই রকমভাবে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়েছি। এরপর একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, আর সেই বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। চিনিটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গেছে, জলটা ফুটে উঠেছে। এরকম অবস্থায় দিয়ে দিলাম কয়েকটা এলাচ থেতো করে। তারপর ভালোভাবে 5 থেকে 8 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। চিনির শিরাটা যখন একটু চটচটে হয়ে যাবে তখন আমি এই ভেজে রাখা মালপোয়াগুলো দিয়ে দেব। 1 তার বা 2 তারের কোনো দরকার নেই। শিরাটা গরম থাকা অবস্থায় মালপোয়াগুলো দিতে হবে। তারপর উল্টে পাল্টে আবারও মালপোয়াগুলো দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট মতো রেখে দিতে হবে, যাতে সমস্ত মালপোয়ার মধ্যে রস ঢুকে যায়। তারপরে নামিয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেল মালপোয়া, আমের মালপোয়া। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।